সুপ্রিয় উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থী বন্ধুরা, বাংলা শিক্ষায়তন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই বিশেষ ভিডিওতে আমি তোমাদের সুবিধার্থে WBHA উচ্চ মাধ্যমিক টেস্ট পেপার 2024 থেকে আবারও একটি বাংলা সেটের সমস্ত MCQ ও SAQ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করতে চলেছি। কাজেই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখো, আশা করি অনেক উপকৃত হবে। তাহলে চলো আলোচনা শুরু করা যাক। WBHA ইন্টার স্কুল টেস্ট সেট নম্বর 10। একের দিকের প্রশ্ন দেখো, সঠিক বিকল্পটি নির্বাচন করো। 1 × 18 = 18। 1.1-এর দিকের প্রশ্ন, মৃত্যুঞ্জয় নিখিলের থেকে মাইনে বেশি পায়, সঠিক উত্তর 50 টাকা। 1.2-এর দিকের প্রশ্ন, উৎসবদের সংসার মাটিতে লুটোপুটি খেলো কোন নদীর জলে, সঠিক উত্তর অপশান গ মাতলা। 1.3-এর দিকের প্রশ্ন, পিচের সড়ক বাঁক নিয়েছে যেখানে সেখানেই গড়ে উঠেছে, সঠিক উত্তর একটি ছোট্ট বাজার। 1.4-এর দিকের প্রশ্ন, একসময় দাগি ডাকাত ছিল, সঠিক উত্তর নিবারণ বাগদি। 1.5-এর দিকের প্রশ্ন, নিখিল জীবনটা কাটাতে চায়, সঠিক উত্তর অপশান গ বই পড়ে আর একটা চিন্তার জগৎ গড়ে। 1.6-এর দিকের প্রশ্ন, বিভাব নাটকের অনুপ্রেরণা হলো, সঠিক উত্তর জাপানের কাবুকি নাটক। অথবা দিকের প্রশ্ন, রাজা রথারোহণম নাটয়তি এর অর্থ হলো, সঠিক উত্তর অপশান গ রাজা রথে আরোহণ করার ভান করলেন। 1.7-এর দিকের প্রশ্ন, দ্য নাইট ইজ কলিং মি সংলাপটি কার লেখা, সঠিক উত্তর অপশান ঘ বার্নার্ড শ। অথবা দিকের প্রশ্ন, কালীনাথ পেশাই ছিলেন, সঠিক উত্তর অপশান খ প্রম্পটার। 1.8-এর দিকের প্রশ্ন, মোড়াহাতি সোয়ালা কথাটি বলেন জনৈক দর্শক। অথবা দিকের প্রশ্ন, এ হর্স মাই কিংডম ফর এ হর্স উদ্ধৃত সংলাপটির নাটক হল, সঠিক উত্তর রিচার্ড দ্য থার্ড। 1.9-এর দিকের প্রশ্ন, ক্রন্দনরতা জননী হলেন, সঠিক উত্তর অপশান গ কবির স্বদেশ। 1.10-এর দিকের প্রশ্ন, সে কখনো করে না বঞ্চনা, সে বলতে বোঝানো হয়েছে, সঠিক উত্তর অপশান ঘ সত্যকে। 1.11-এর দিকের প্রশ্ন, ধোঁয়ার বঙ্কিম নিঃশ্বাস ঘুরে ফিরে আসে, সঠিক উত্তর শীতের দুঃস্বপ্নের মতো। 1.12-এর দিকের প্রশ্ন, এখনও আগুন জ্বলছে তাদের, কাদের আগুন জ্বলছে, সঠিক উত্তর দেশওয়ালিদের। 1.13-এর দিকের প্রশ্ন, গলদের নিপাত করেছিল, সঠিক উত্তর অপশান ক সিজার। অথবা দিকের প্রশ্ন, বলিকান্ধারী মর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিল, সঠিক উত্তর অপশান গ 3 বার। 1.14-এর দিকের প্রশ্ন, রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রশিল্প জগতে আবির্ভাব ঘটে কোন কাব্যগ্রন্থ রচনার সময়, সঠিক উত্তর অপশান খ পূরবী। 1.15-এর দিকের প্রশ্ন, আধুনিক রাশিবিজ্ঞানের জনক হলেন, সঠিক উত্তর প্রশান্তচন্দ্র মহলানবিশ। 1.16-এর দিকের প্রশ্ন, উই শ্যাল ওভারকাম এর বাংলা অনুবাদ আমরা করব জয় এর রচয়িতা হলেন, সঠিক উত্তর অপশান গ শিবদাস বন্দ্যোপাধ্যায়। 1.17-এর দিকের প্রশ্ন, তুলনামূলক ভাষাবিজ্ঞানের সূচনা করেন, সঠিক উত্তর অপশান খ উইলিয়াম জোন্স। 1.18-এর দিকের প্রশ্ন, সিনট্যাক্স শব্দটির অর্থ হল, সঠিক উত্তর অপশান ক বাক্যতত্ত্ব। এবার দেখো 2-এর দিকের প্রশ্ন, অনধিক 20টি শব্দে প্রশ্নগুলির উত্তর দাও। 1 × 12 = 12। 2.1-এর দিকের প্রশ্ন, এ অপরাধের প্রায়শ্চিত্ত কি, অপরাধটা কি, উত্তর লেখো। মানব দরদী লেখক মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে ছোট গল্পে জানা যায়, দুর্ভিক্ষের সময় সাধারণ মানুষ না খেতে পেয়ে অনাহারে মারা যাচ্ছে, অথচ মৃত্যুঞ্জয় 4 বেলা পেট পুড়ে খাবার খাচ্ছে, এটাকেই সে অপরাধ বলে মনে করেছে।
2.2 দাগের প্রশ্ন, ফাঁপি কি? উত্তর লেখো। শীতকালে বৃষ্টির সঙ্গে জোরালো বাতাস বইলে রাঢ় বাংলায় গ্রাম্য তথাকথিত ছোট লোকের ভাষায় সেই আবহাওয়াকে ফাঁপি বলে। 2.3 দাগের প্রশ্ন, খুব খারাপ হচ্ছে না, কি বলো? কি খারাপ হচ্ছে না? অথবা দাগের প্রশ্ন, বিশ্বভারতী কি পারমিশন দেবে? কিসের পারমিশন? উত্তর লেখো। শম্ভু মিত্রের বিভাব নাটকে চাল কাপড়ের দাবি তুলে শোভাযাত্রীরা মিছিল করে আসছিল, তাদের গতিরোধ করতেই পুলিশ এসেছিল। অথবা দাগের উত্তর, শম্ভু মিত্র রচিত বিভাব নাটক থেকে গৃহীত উদ্ধৃতাংশটিতে মালতীলতা দোলে রবীন্দ্রসঙ্গীতটি ফিল্মি কায়দায় গাওয়ার জন্য বিশ্বভারতীর পারমিশন বা অনুমতি পাওয়ার কথা বলা হয়েছে। 2.4 দাগের প্রশ্ন, অভিনয়ে আসার আগে রজনীকান্ত চট্টোপাধ্যায় কোন চাকরিতে ঢুকেছিলেন? অথবা দাগের প্রশ্ন, রজনীবাবু ভয়ে চিৎকার করে পিছিয়ে যান, কাকে কি অবস্থায় দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন? উত্তর লেখো। অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটকে রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয়ে আসার আগে ইন্সপেক্টর অফ পুলিশ পদে কর্মরত ছিলেন। অথবা ত্যাগের উত্তর, অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের নানা রঙের দিন নাটক থেকে গৃহীত উপরিউক্ত অংশে পরনে ময়লা পাজামা, গায়ে কালো চাদর এবং এলোমেলো চুলে বৃদ্ধ কালীনাথ সেনকে মধ্যরাতে ফাঁকা অন্ধকার মঞ্চে প্রবেশ করতে দেখে রজনীবাবু ভয় পেয়েছিলেন। 2.5 দাগের প্রশ্ন, আমৃত্যু দুঃখের তপস্যা এ জীবন। কবি জীবনকে দুঃখের তপস্যা মনে করেছেন কেন? উত্তর লেখো। রবীন্দ্রনাথ ঠাকুর তাঁর রূপনারায়ণের কুলে কবিতায় জীবনকে আমৃত্যুর দুঃখের তপস্যা বলেছেন। কবির কাছে জীবন হলো আঘাত, সংঘাত, প্রাপ্তি অপ্রাপ্তির দ্বন্দ্বের মধ্য দিয়ে সত্যকে উপলব্ধি করা। সত্যের স্বরূপ অত্যন্ত কঠিন। সুখ এবং আনন্দকে অতিক্রম করে দুঃখের নির্মমতায় তার বিস্তার। সত্যকে পাওয়ার জন্য মানুষের যে সাধনা তা অত্যন্ত কঠিন। সত্যের প্রতি এই আকর্ষণ এবং তার স্বরূপের যথার্থ উপলব্ধি থেকেই কবির মনে হয় জীবন হলো আমৃত্যুর দুঃখের তপস্যা। 2.6 দাগের প্রশ্ন, নিস্পন্দ নিরপরাধ ঘুম, একথা কেন বলেছেন কবি? উত্তর লেখো। জীবনানন্দ দাশের শিকার কবিতায় নিরীহ হরিণটা বন্দুকের গুলিতে প্রাণ হারানোর পর তার নিথর দেহটাকে বোঝানোর জন্য নিস্পন্দ নিরপরাধ ঘুম উপমাটি ব্যবহৃত হয়েছে। 2.7 দাগের প্রশ্ন, বহুদিন শহরেই আছি, শহরে থেকে বক্তা কি উপলব্ধি করেছেন? উত্তর লেখো। আমি দেখি কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায় দীর্ঘকাল শহর জীবনে বন্দী থেকে উপলব্ধি করেছেন যে শহরের অসুখ হাঁ করে কেবল সবুজ খায়, তাই শহরে সবুজের অনটন ঘটে। 2.8 দাগের প্রশ্ন, ঘুমহীন তাদের চোখে হানা দেয়, কাদের চোখে কি হানা দেয়? উত্তর লেখো। মহুয়ার দেশ কবিতায় কয়লা খনির অবসন্ন শ্রমিকদের চোখে হানা দেয় ক্লান্তির দুঃস্বপ্ন। 2.9 দাগের প্রশ্ন, সোনা ঝকঝকে লিমা যারা বানিয়েছিল, লিমা কি? অথবা দাগের প্রশ্ন, পাঞ্জা সাহেবে সাকা হয়েছে, সাকা কি? উত্তর লেখো। বের্টল ব্রেক্ট রচিত পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন কবিতায় লিমা হলো প্রশান্ত মহাসাগরের উপকূলে অবস্থিত পেরুর রাজধানী, সর্ববৃহৎ শহর এবং প্রধান বাণিজ্যিক কেন্দ্র। আর্থিক সচ্ছলতার কারণে লিমার সৌন্দর্য মূল্যবান সোনার সঙ্গে তুলনীয়। অথবা দাগের উত্তর, কোনো ন্যায়সঙ্গত অধিকার অর্জনের জন্য বা কোনো মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে আত্মবলিদানের ঘটনাকে পাঞ্জাবি ভাষায় বলা হয় সাকা। 2.10 দাগের প্রশ্ন, বিভক্তি বলতে কি বোঝো? উত্তর লেখো। যে বর্ণ বা বর্ণ সমষ্টি
শব্দ বা ধাতুর পরে যুক্ত হয়ে শব্দ বা ধাতুকে পদে পরিণত করে যথাক্রমে কারক নির্ণয়ে ও কাল নির্ণয়ে সাহায্য করে তাকে বিভক্তি বলে। 2.11 দাগের প্রশ্ন, ধ্বনিমূল কাকে বলে? উত্তর লেখো। ধ্বনিমূলের সংজ্ঞা হিসেবে বলা যায় ভাষার যেসব ক্ষুদ্রতম ধ্বনিগত এককের মধ্যে পারস্পরিক মূলধ্বনিগত বিরোধ থাকে এবং যার ফলে শব্দের অর্থের পরিবর্তন ঘটে, সেই এককগুলির প্রত্যেকটিকে ধ্বনিমূল বা স্বনিম বলে। 2.12 দাগের প্রশ্ন, ল্যাড কি? উত্তর লেখো। নোয়াম চমস্কির মতে মানুষের মাথায় একটা ভাষা প্রত্যঙ্গ রয়েছে যার নাম ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস। ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিভাইস যা মানুষের ভাষা বলবার সহজাত ক্ষমতাকে উস্কে দেয়, সেটাই সংক্ষেপে ল্যাড। এই ছিল আমাদের আজকের আলোচনাটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাও। টেস্ট পেপারের সমাধানের এই ধরনের আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, ধন্যবাদ।